আসসালামু আলাইকুম গাইজ, কেমন আছে সবাই? আজকে আমি এসেছি গৌড়। আজকে আমি তোমাদের দেখাবো গৌড়ের ট্যুরিস্ট প্লেসগুলো কি কি গৌড়ে রয়েছে, সেগুলো আজকে আমি তোমাদের দেখাবো। আমি এখন আছি চামকাটি মসজিদে। এই মসজিদটি নির্মাণিত হয়েছিল 1475 সালে। বন্ধুরা, এটা হচ্ছে লুকাচুরির প্রবেশ পথ। এটা তৈরি হয়েছিল 1655 খ্রিস্টাব্দে। তো গাইস, আমরা চলে এসেছি এখন গৌড়। আর গৌড়ে কত ভিড় দেখতে পাচ্ছেন। আমি রয়েছি আর পাশে রয়েছে আমার বন্ধু। কেমন লাগছে? খুব ভালো লাগছে। আজকে 5 জানুয়ারি, তাই জন্য অনেকটা ভিড় রয়েছে। তো এখন আমরা ভিতরে যাব। খুবই সুন্দর লাগছে জায়গা, একেবারে মানে ঘোরার মতো প্লেস যাকে বলে। আজকে তো 1 জানুয়ারি, শুভ নববর্ষ 2025। আরও প্রাউডফুল আর সেই লাগছে দেখতে, মানে পুরো নেক্সট লেভেল। আর পিছনে অনেক রয়েছে দাদা বৌদি ভাই বোনেরা, আরও ভালো লাগছে। তো সামনে একটা মসজিদ আরও রয়েছে, সেটাও আপনাদেরকে দেখাবো। তো ভিডিও অবশ্যই লাস্ট পর্যন্ত উপস্থিত রয়েছি চিকা মসজিদের সামনে। আর সুলতান ইউসুফ শাহ প্রায় 1450 সালে এই মসজিদ তৈরি করেছিল। তো আপনাদেরকে দেখাবো ভিতরে ব্যাকগ্রাউন্ডটা কীরকম রয়েছিল, চলো দেখা। তো বন্ধুরা, আমি এখন রয়েছি চামচিকা মসজিদের ভিতরে। এই মসজিদের নাম চামচিকা কেন হলো? বেশিরভাগ কারণ এখানে চামচিকা বাস করতে সেই জন্য। আর এইটা তৈরি করা হয়েছে, খুবই সুন্দর লাগছে, কী বলবো। আর ব্যাকগ্রাউন্ডটা খুব অন্ধকার। তো উপরের ব্যাকগ্রাউন্ডটা একবার দেখেন। আমি যার সামনে দাঁড়িয়ে আছি এখন, মানে এটি হচ্ছে একটি গম্বুজ বিশিষ্ট বিল্ডিং, যা গৌড়ের দরজা হিসাবে ব্যবহার করা হতো। এবং এই বিল্ডিংটার প্রায় 4টা দরজা রয়েছে এবং প্রত্যেকটা দরজার দৈর্ঘ্য এবং প্রস্থ 5 ফুট রয়েছে। আর এটা তৈরি করা হয়েছে এমনভাবে, মনে হচ্ছে যে সুতো দিয়ে যেরকম করে চারকোনা বাক্স তৈরি করে না, সেরকমভাবে তৈরি করা হয়েছে। এখানে ফতে খাঁর সমাধি রয়েছে। বিশ্বাস করা হয় যে এখানে ফতে খাঁর রক্তভূমি হয়েছিল এবং এই স্থানে তিনি মারা গিয়েছে। এই বিল্ডিংটি তৈরি করা হয়েছিল 1658 খ্রিস্টাব্দ থেকে 1707 খ্রিস্টাব্দ পর্যন্ত। এই বিল্ডিংয়ে কথিত আছে যে হযরত মুহাম্মদ সাল্লামের পায়ের চিহ্নিত রয়েছে। এটি এনেছিল আরব থেকে। এটি একটি ফিরোজ মিনার। এটি তৈরি করা হয়েছিল 1486 থেকে 1489 খ্রিস্টাব্দে। এটি 84 ফিট উঁচু। এটি 73টি ধাপের সিঁড়ি রয়েছে। এটি 5তলা। হাফসি বংশের সুলতান সালাউদ্দিন ফিরোজ শাহ মিনারটি তৈরি করেছিলেন। নির্মাণিত কাজ 1986 খ্রিস্টাব্দে শুরু হয় এবং 1989 সালে শেষ হয়। বন্ধুদের উৎসাহ দেওয়ার জন্য এই লোক দুটো উপরে উঠছে। আর কি অবস্থা হতে পারে এদের! এই লোকগুলো নিজেকে স্পাইডার মনে করে উপরে চড়ছে, কিন্তু এই লোকগুলোর যদি কোনো একটা দুর্ঘটনা হয়ে যায় তখন কি হবে? এই লোকগুলোর কারণেই গৌড়ের প্রাচীন সম্পত্তিগুলো তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। কারণ এগুলো চড়তে গিয়ে যদি ভুসড়ে যায় তখন গৌড়ের সম্পত্তির কতটা লোকসান হতে পারে, আর এই লোকগুলোর কি ক্ষতি হতে পারে। কতটা উপরে উঠেছে তোমরা দেখতেই পাচ্ছ, আর পড়ে গেলে কি অবস্থা হতে পারে। কিন্তু নিজেকে বীর মনে করেও লাস্ট অবধি তারা চাপতে পারলো না। তো সো গাইস, আজকের দিনের প্রতিটা মুহূর্তই মানে 2025-এর শুভ নববর্ষ দিনটা খুবই ভালোই কাটলো এবং স্পেশাল দিন ছিল আজকে। আর খুব স্পেশালভাবে কাটলো এবং শ্রেষ্ঠ হচ্ছে স্পেশালভাবে। তো তোমার দিন কেমন কাটলো? আমার আজকের দিনটা খুব সুন্দর কাটলো। আর কিছু কত এনজয় করলা? অনেক 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 এনজয় করলাম। কী বলবো, তোমরা যদি কোনো দিন গৌড় আসো, মানে আজকালের মধ্যে তো বুঝতে পারবে অনুভূতিটা কীরকম স্পেশাল দিন যাবে। তো বন্ধুরা, আপনার দিন কেমন কাটলো কমেন্টে জানান। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।